অনেকেই যে বলেন এফজেড ভার্সন মানে এফজেড সিরিজটাই হলো আপনার কমফোর্টে ভরা। আচ্ছা, যারা নাকি বি2 রাইড করেন তাদের কি আপনার মানে এক কথায় যে মানে ব্যথা করে না? আপনারা একটু কমেন্টে জানান তো ভাই, যে বি2 যারা রাইড করেন দীর্ঘ টাইম ধরে আর কি। তবে এটা আমি মানি যে আপনার জিক্সারের থেকে যে বি2 যে সিটিং পজিশনটা সেটা একটু কমফোর্টেবল বা একটু আরাম বলতে পারেন, কিন্তু তাই বলে যে আপনার যে ব্যথা করে না এটা কিন্তু আপনারা বলতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, আমি বি3 যেটা চালাইছি মানে সেটা আমার কাছে মনে হয়েছে না যে একটু কমফোর্ট, কারণ কি ওটার সিটিং পজিশনটা আরও নরম, আরও বড় চওড়া দেখা যায়, ওইটা আমার সিটিং পজিশনটা একটু কমফোর্ট মনে হয়েছে। বাট এটা একটু স্পোর্টসি লোক দিতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে না সিটিং পজিশনটা একদম মাহামরি যে এটা ব্যথা করবে না, সেটা আপনারা একদম মানে বলতে পারবেন না। আপনারা যারা নাকি রেগুলার রাইড করেন বা আমার মতো রেগুলার বাইক চালান তাদের কথা বলতেছি আর কি আমি, তারা এই জিনিসটা ফিল করবেন আর কি। আচ্ছা, এই গেল এক পর্ব। আর সেকেন্ড পর্ব হলো যে আমি একটু খারাপ দিকে বলতেছি আর কি, মূলত মিটার যেটা আছে এটা ভাই গিয়ার শিফটিংয়ের যে ব্যাপারটা সেটা যদি এটার ভিতরে দিয়ে দিত মানে তাহলে কিন্তু ভাই এটা ভালো হতো। দুইটা জিনিস, সেটা হলো গিয়ার শিফটিং আর সেকেন্ড হলো আপনার এটার যে মিটারের যে টাইমটা। দেখেন আমার হলো অফিস টাইম বর্তমানে, তো আমি এখন অফিসে যাচ্ছি, দেন আমার কাছে মনে হচ্ছে যে টাইমের ইস্যুটা আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় একটা ইস্যু আর কি, কারণ টাইমটা বারবার দেখতে হয় আমার, সেটা তো আর ফোন বের করে দেখা পসিবল না। আর সবাই ওয়াচ পড়ে না, মেন কথা হলো মিটারে যদি থাকে তাহলে দেখা যায় একটু সুবিধা হয় আর কি। যাই হোক, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট মনে হয়েছে আমার কাছে। আর থার্ড যদি বলি বিল কোয়ালিটি আর কি ভাই, বিল কোয়ালিটিটা আমার কাছে মনে হচ্ছে যে না, প্লাস্টিক কোয়ালিটিটা একটু দুর্বল দিয়ে দিয়েছে। বাইকটাও দেখবেন একেবারে পাতলা, মানে জিক্সার বাইকের থেকেও একটু পাতলা আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে যেটা একটু দানব সাইজের কোনো যে কাউকে নিয়ে যদি আমি একটু চালাই, সেই ক্ষেত্রে আমার কাছে একটু প্রবলেম মনে হয় যে আমার বাইকটা বেশি পাতলা হয়ে গেছে, মানে আমাদের ওজন অনুযায়ী আর কি। তো এই জিনিসটা আমি একটু ফিল করি আর কি। আপনারা কি আমার এই কথায় একমত সেটা আপনারা একটু কমেন্টে জানান, একমত লেখেন তাহলেই বুঝতে পারবো আর কি। আর সেকেন্ড হলো, যদি ভালোর দিকে আমি যদি কিছু বলি, আগের যে মডেল ছিল আর কি এফজেড ভার্সন 2, ওইটার থেকে এটার যে হেডলাইট দারুণ একবার হেডলাইট দিয়ে দিচ্ছে ভাই। বিশেষ করে মানে আপনার এক্সট্রা ফগ লাইটের প্রয়োজনই নাই যদি আপনি লং ট্যুরে, মানে আমার মনে হচ্ছে না লং ট্যুরে আপনি এটা মেকআপ করতে পারবেন আর কি, কারণ ভালো একটা লাইট দিছে। সেকেন্ড যদি বলি এটা ফুয়েল নিয়ে ভাই, আমি আসলে জিক্সার নিয়ে জ্যামে পড়ে গেলাম নাকি, জিক্সার নিয়ে আসলে আমি আর কি ফুয়েল নিয়ে অনেক প্রবলেমে পড়ছি। বাট এটার মানে এক কথায় বলতেছি আমি, মানে আমার তেলই ফুরায় না এরকম একটা অবস্থা আর কি। পার লিটারে আমার কেমন জানি ফিল হয় যে আমি হয়তো 50 কিলোমিটার মাইলেজ পাই। এই জিনিসটা আমার কাছে মানে এক কথায় সেরা লাগছে ভাই। মানে যারা নাকি একটু দেখা যায় রানিং রেগুলার বাইক চালান আর কি, মানে একদম যান্ত্রিক জীবনের খুব প্রয়োজন তাদের জন্য আর কি ফুয়েলের জিনিসটা আর কি, মাইলেজের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর কি। আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।